নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব লেবু পাতা দিয়ে রুই মাছের ঝোড়া। এই জন্য আমি একটা প্যানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমার হাতের দাগটা বন্ধুরা তেলের ছিটা গেছিল, সেই হাতের দাগটা এখনও রয়ে গেছে। এখন আমি 4 টুকরা রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানির ভিতরে দিয়ে দিলাম। হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো সিদ্ধ করব। এখানে আমি 2 মিনিট পরে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, যাতে মাছের যে বাজে গন্ধ সেটা না লাগে। বলছিলাম বন্ধুরা, আমার হাতে গরম তেলের ছিটা গেছিল, এখানে ঠোসা পড়ে গিয়েছিল, তাই হাতটা পুরো দাগ হয়ে গেছে। অনেক দিন ভুগেছি, অসুস্থ ছিলাম। মাছগুলো দেখে সিদ্ধ হয়েছে কিনা। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি 2টা কাঁটা চামচের সাহায্যে মাছগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। অনেক গরম তো মাছগুলো, তাই আর এইভাবে ছিঁড়ে নিলে বাছতে খুব সহজ হয়। এভাবে মাছের কাঁটাগুলো আমি একটা একটা করে বেছে নেব। সবগুলো মাছ বেছে নিয়েছি, একটাও কাটা নেই মাছের ভিতর। এখন আমি প্যানে হাফ কাপ সয়াবিন তেল দিলাম। এই ভুনাতে আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, সেই কারণে। এখানে আমি তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ। পেঁয়াজটা আমি হালকা করে 2 মিনিট ভেজে নেব। এখানে আমি বড় দেখে একটা রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হালকা বাদামি রং হয়ে এসেছে রসুন আর পেঁয়াজ। এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে প্রথমে দিলাম কাঁচামরিচ ছেড়ে 4-5টা। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ লবণ এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা দিলাম 1 চা চামচ। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার পরিবারে এসে আমাকে উৎসাহিত করেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পুরোটা ভিডিও দেখেন, তাদেরকে আমি অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এখন মাছগুলো দিয়ে দিলাম, আর বেল আইকনটাও অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এখন মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমিও সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি এবং সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। এখন আমি আমার গাছ থেকে ছিঁড়ে এনেছিলাম লেবু পাতা, এটা কাগজি লেবু পাতা। এই পাতাটা দিলে মাছের ঝোড়াটা খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ হয় বন্ধুরা। আপনারা এইভাবে একবার, যারা খাননি কোনো সময়, তারা রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই রুই মাছের ঝোড়া। আর যারা খান তারা তো খানই এবং জানেন কেমন স্বাদ এই রেসিপিটার।
একটু 1 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই মাছের ঝোড়াটা পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। যারা সরিষার তেল খেতে খুব পছন্দ করেন তারা। মাছ হয়ে গেল আমার লেবু পাতা দিয়ে মাছের ঝোড়া। খুব সহজেই রান্না হয়ে যায় বন্ধুরা। হয়ে গেছে আমার লেবু পাতা দিয়ে রুই মাছের ঝোড়া। আজ তাহলে আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।